জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে অবস্থান নিয়েছে সচিবালয়ের সামনে। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে তারা। সেনাবাহিনীর কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ ৩ দফা দাবিতে এসব কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন মৌমিতা জান্নাত। রোববার সকাল 8:30 থেকে টানা 2 দিন ধরে অভুক্ত থাকায় শিক্ষার্থীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। সেনাবাহিনীর কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর, অস্থায়ী আবাসনের ব্যবস্থা এবং ব্যবস্থা না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা শিক্ষার্থীদের। দ্বিতীয় ক্যাম্পাস আমাদের জন্য মূলা ছাড়া আর কিছুই না। আমরা যখন প্রথম বর্ষে ছিলাম তখন থেকে শুনে আসছি যে দ্বিতীয় ক্যাম্পাস আমরা পাবো, দ্বিতীয় ক্যাম্পাস আমরা পাবো। কাজ শুরু হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত এটার কোনো অগ্রগতি নাই। আমাদের 2-4 জন মানুষের কষ্টে যদি আমাদের 18,000 শিক্ষার্থীর একটা ভালো কিছু হয়, সেটা আমরা জন্য প্রস্তুত আছি। আমরা এতটুকু ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত। আমাদের একটাই কথা, অধিকার নয়তো মৃত্যু, এর বাইরে কিচ্ছু হবে না। আপনি আমাকে বলেন তো, বাংলাদেশে আর একটা ইউনিভার্সিটি এরকম আবাসিক সুবিধা ছাড়া আছে? এখন আমাদের ভাই অসুস্থ হয়েছে, ব্যাপারটা এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, পিছু হটার কোনো সুযোগ নেই। মানে হয় অধিকার না হয় মৃত্যু। না, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সহ আমাদের যে 3 দফা দাবি ছিল, এই দাবিগুলো হয় এখন আদায় হবে, না হলে আসলে যেভাবে করে অসুস্থ হচ্ছে, কালকে হয়তো আমাকেও দেখবেন যে আমিও হয়তো আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। সোমবার সকালে ক্যাম্পাসের মূল ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেন শিক্ষার্থীরা। বেলা 12টায় শিক্ষার্থীরা জানান, সরকার থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না এলে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করবেন। মন্ত্রণালয় থেকে বা সবার কোনো ঘোষণা না আসে, তাহলে আমরা 1:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় থেকে পদযাত্রা করব। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে আগামী বুধবার ছাত্রদের সাথে আলোচনায় বসবে। সবথেকে মূল কাজ যেটা সেনাবাহিনীকে হস্তান্তর করা, সেটার বিষয়ে আগামী পরশুদিন এটা মিটিং হবে। আর বাকিগুলোর বিষয়ে কিন্তু আমরা গতকাল পরিষ্কার বলেছি যে আমরা এই পদক্ষেপ নিচ্ছি। আমরা যেটা করব সেটা হলো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের পক্ষ থেকে অত্যন্ত দ্রুত পদক্ষেপ নেব। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে যে দেখো, আমরা এই আন্দোলনের ফলেও আমরা আরো কাজটা এগিয়ে নিতে পেরেছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাদের আন্দোলনের জন্য তাদেরকে ধন্যবাদ। ছাত্ররা জানান, দাবি মানার নিশ্চয়তা না দিলে অনশন এবং আন্দোলন চালিয়ে যাবেন। বিকেলে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে সেখানে অবস্থান নেয়। 2018 সাল থেকে দ্বিতীয় ক্যাম্পাস এবং ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থার জন্য আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।